সকলের সামনে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে আবির। সাথে তার মা বাবাও আছে, তারাও নিশ্চুপভাবে দাঁড়িয়ে আছে। কিছুক্ষণ আগেই জাবেদ সাহেব কোনো একজনকে দিয়ে আবির ও তার বাবা মাকে ডেকে আনিয়েছে। কারোর মুখে কোনো কথা নেই, সবাই চুপচাপ দাঁড়িয়ে আছে। কেউ বুঝতে পারছে না কেন তাদেরকে এখানে ডাকা হয়েছে। আবিরের মাথার উপর দিয়ে যাচ্ছে সবকিছু, কিছুই বুঝতে পারছে না সে। কিছুক্ষণ নীরবতার পর জাবেদ সাহেব ঝিনুককে ডেকে পাঠালেন। তোর বাবা তোকে ডাকছে। কেন মা? আর আবির এখানে আসছে কেন? আর চাচা চাচি বা এখানে কেন? কি হয়েছে মা? তোর বাবা তোকে ডাকতেছে, শুনতে পাচ্ছিস তুই? যাচ্ছি। গুটি গুটি পায়ে ঝিনুক এগিয়ে গেল দরজার দিকে। বুঝতে পারছে না কি হচ্ছে। আচ্ছা, বাবা আমাকে আর আবিরকে একসাথে দেখে ফেলেনি তো? বাবা তো এর আগেও আমাকে মানা করেছিল আবিরের সাথে যেন দেখা না করি। কিছুই বুঝতে পারছে না ঝিনুক। কি করবে সে এখন? মাথাটা ঝিমঝিম করতে লাগলো ঝিনুকের। এমন সময় জাবেদ সাহেব চেঁচিয়ে উঠল। কখন থেকে তোমাকে ডাকছি, কথা কানে যায় না? কিছুটা কেঁপে উঠল ঝিনুক, নিজেকে সামলে নিয়ে বলল, আসছি বাবা। ধীর পায়ে এগিয়ে গেল ঝিনুক। একবার বাবার দিকে তাকাচ্ছে, আর একবার আবিরের দিকে, আবার নিচের দিকে তাকালো। কোথায় গিয়েছিলে আজ নৌকায় করে? শান্ত গলায় ঝিনুককে উদ্দেশ্য করে জাবেদ সাহেব বলল, যা ভাবছিলাম তাই। এখন কি হবে? কি বলবো বাবাকে? ভয়ে কাঁপতে লাগলো ঝিনুক। তোমাকে কিছু জিজ্ঞেস করছি ঝিনুক। ঝিনুক ভাবছে কি বলবে সে এখন বাবাকে। সত্যি বললে তো বাবা তাকে মেরেই ফেলবে, আর মিথ্যা বললে আবিরকে ছাড়বে না বাবা। দোটানার মধ্যে পড়ে গেল ঝিনুক, আর মনে মনে ছাইপাশ ভাবতে লাগলো। এরই মধ্যে কর্কশ কণ্ঠে চেঁচিয়ে উঠে জাবেদ সাহেব, তোমার সাহস দেখে আমি অবাক হচ্ছি ঝিনুক। কখন থেকে তোমাকে একটা কথা জিজ্ঞেস করছি, উত্তর দিচ্ছ না কেন? নিজের হাতটাকে বেঞ্চের ওপর বাড়ি দিয়ে রেগে গিয়ে চেঁচিয়ে উঠল জাবেদ সাহেব। কেঁপে উঠল ঝিনুক। মানে বাবা। সোজাসুজি বলো, কি বলবে? তুতলাচ্ছ কেন? বাবা আমি তো। মাথা নিচু করে উত্তর দিতে চাচ্ছিল, এরই মধ্যে জাবেদ সাহেব ওর কথা থামিয়ে মাঝখানে বলে উঠল, আবিরের সাথে তুমি কোথায় গিয়েছিলে? আমি আগের বার না করা সত্ত্বেও তোমার সাহস কি করে হলো আমার কথা অমান্য করার? ভয়ে ভয়ে ঢোক গিলল ঝিনুক। কিছুই বলতে পারল না সে। কিভাবে বা বলবে? বাবাকে যে বড্ড ভয় পায় ঝিনুক। জাবেদ সাহেব মেয়ের দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে আবিরের দিকে পা বাড়ালেন। গ্রামের সবাই শুধু চেয়ে চেয়ে দেখছে, কারোর মুখে কোনো কথা নেই। কিভাবেই বা বলবে? জাবেদ সাহেব যে গ্রামের জমিদার, আর তাছাড়া জাবেদ সাহেবের তেজের কাছে গ্রামের মানুষ কিছুই না। আমার মেয়েকে নিয়ে কোথায় গিয়েছিলে? ঝিনুকি তো আমাকে তাকে নৌকায় নিয়ে ঘুরতে বলেছিল, তাই ওকে নিয়ে গিয়েছিলাম। তাই নাকি? আমার মেয়ে তোকে বলছে ঘুরতে নিয়ে যাওয়ার জন্য, তুই বললি আর আমি বিশ্বাস করলাম। বলছিলাম কি ভাই সাহেব, ওরা ছোট ছেলে, বুঝতে পারে নাই। আপনি ওদেরকে মাপ কইরা দেন। ভাই, ওরা বুঝতে পারেনি, এইবারের মতো মাপ কইরা দেন। আর কোনোদিনও আবির ঝিনুকের লগে যাইব না। আর ওরা তো অবুঝ পোলাপান, বুঝতে পারেনি, মাপ করে দেন ভাই। তোমরা চুপ করো। আমি বেশ বুঝতে পারছি তোমরা যুক্তি করে তোমাদের ছেলে আবিরকে আমার মেয়ের পিছনে লেলিয়ে দিচ্ছ। কি ভাবছো আমার সম্পত্তির দখল নিবা তোমার পোলারে দিয়া? বল, কেন আমার মেয়েকে নিয়ে বিলে গিয়েছিলি? ঢোক গিলতে গিলতে আবির বলল, সত্যি বলছি চাচা, বিশ্বাস না হলে ঝিনুককে জিজ্ঞেস করে দেখেন। আচ্ছা, তুই আমারে সত্যি মিথ্যা যাচাই করতে কস? ঠিক আছে। ঝিনুকের দিকে এগিয়ে গেল জাবেদ সাহেব। ও যা বলতেছে তা কি সত্যি? ঝিনুককে উদ্দেশ্য করে বলল জাবেদ সাহেব। ঝিনুক মাথাটা সামান্য তুলে আবিরের দিকে তাকালো। আবির অসহায়ের দৃষ্টিতে ঝিনুকের দিকে তাকিয়ে আছে। তার বিশ্বাস ঝিনুক মিথ্যা বলবে না। কি জিজ্ঞেস করছে তোমাকে? আবির যা বলছে তা কি সত্যি? ভয়ে ভয়ে মাথা নিচু করে উত্তর দিল ঝিনুক। জি বাবা। কি বললি তুই? আমার মুখের ওপর তুই মিথ্যা বলছিস, তাও আবার ওই আবিরের পক্ষে? জাবেদ সাহেব অগ্নি দৃষ্টিতে তাকিয়ে ঝিনুককে বলল, সত্যি করে বল, নইলে তোকে কেটে টুকরো টুকরো করে নদীতে ভাসিয়ে দেব। বল বলছি, তুই কি আবিরকে এসব বলেছিলি? কথা কানে দিয়ে ঢুকছে না তোমার?
মিথ্যা বলেছি বাবা, তো আমি যেতে চাইনি, আবিরই আমাকে জোর করে নিয়ে গেছে। বলেই ঝিনুক হাউমাউ করে কেঁদে দিল। আবির এক দৃষ্টিতে তাকিয়ে আছে ঝিনুকের দিকে। সে দৃষ্টিতে নেই কোনো পানি আর নেই কোনো ভয়, আছে শুধু অবাক চাহনি। তখনই জাবেদ সাহেব বলল, এবার কি বলবেন আবিরে বাবা? আর তুই বা কি বলবি আবির? কিছু বলার আছে তোর? আবির কিছু বলল না, নিচের দিকে মুখ করে তাকিয়ে রইল শুধু। এর কি শাস্তি হওয়া উচিত এবার বলুন সবাই। আপনি ওরে কিছু কইরেন না, আমি আপনার দুইটা পায়ে ধরি। আর কোনোদিন আমার বলে আপনার মায়ের ধারে আইব না। ও তো ছোট মানুষ, মাফ কইরা দেন ভাই। শাস্তি তো ওকে পেতেই হবে। আঁতকে উঠল আবিরের মা বাবা। আমি চাই শাস্তি তুমি নিজেই দাও। মা মানে? আমি যদি ওকে শাস্তি দিই তাহলে ওর মৃত্যুও হতে পারে। তার চেয়ে ভালো তুমি নিজের হাতে তোমার ছেলেকে 50টা বেত্রাঘাত করো। কেঁপে উঠল আবিরের বাবা। আমি পারুম না ভাই সাহেব, তার চেয়ে ভালো আমারে মাইরা ফেলুন। জাবেদ সাহেবের পায়ে ধরে কেঁদে দিল আবিরের বাবা। আবির সবকিছুই দেখেই যাচ্ছে, তার চোখে নেই কোনো পানি। সে ভাবছে ঝিনুক কিভাবে পারলো এত বড় মিথ্যা কথাটা বলতে। অবশেষে ঠিক হলো আবিরের বাবাই আবিরকে বেত্রাঘাত করবে। ভেজা ভেজা চোখ নিয়ে আবিরের সামনে গিয়ে দাঁড়ালো আবিরের বাবা। গুনে গুনে 50টা বেত্রাঘাত করলো তার প্রাণপ্রিয় ছেলের গায়ে। যে ছেলের শরীরে আজ পর্যন্ত একটা ফুলের টোকা লাগতে দেয়নি, সেই ছেলেকে আজ বেত্রাঘাত করলো। ভাবতেই পারছেন না তিনি। বেত্রাঘাত শেষ হওয়ার আগেই কেঁদে ফেললেন তিনি। অবশেষে 50 বেত্রাঘাত দেওয়া শেষ হলে তিনি তার ছেলেকে নিয়ে বাড়ি চলে যেতে পা বাড়ালেন। পিছন থেকে জাবেদ সাহেব বলে উঠলেন, আর যদি কোনোদিন আমি ওকে আমার মেয়ের আশেপাশে দেখি, সেদিন হবে ওর শেষ দিন। আর সেদিন তোমাদেরকেও আমি গ্রাম থেকে ছাড়া করব, এই বলে দিলাম। আবিরের বাবা মা কিছুই বললেন না, শুধু দীর্ঘশ্বাস ফেলে বাড়ি পথে রওনা দিলেন। যাওয়ার সময় একবার পিছনে ফিরে ঝিনুকের দিকে তাকিয়েছিল আবির। তবে তার চাহনির ভাষা বুঝতে পারেনি ঝিনুক। ওদের যাওয়ার পথের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকলো ঝিনুক। সে যেন পাথর হয়ে গেছে। কি করে পারলো আবিরের নামে এত বড় একটা মিথ্যা কথা বলতে? ভাবতেই চোখ দিয়ে জল উপচে পড়তে লাগলো। এখন আবির কি করে ওকে মাফ করবে? সে কি বুঝতে পারবে জাবেদ সাহেবের সামনে ঝিনুক অসহায় ছিল? আর কিছু ভাবতে পারছে না সে। মাথাটা ঝিমঝিম করতে লাগলো। হঠাৎ করেই তার চোখের সামনে সবকিছু অন্ধকার হয়ে এলো। যখন চোখ খুলল, সে নিজেকে বিছানার মধ্যে দেখলো। হ্যালো বন্ধুরা, ভিডিওটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর এই ভিডিওটির পরবর্তী পার্টগুলো সবার আগে দেখার জন্য আমাদের RS লাইভ চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। আর এই ভিডিওর পার্ট 1 যারা এখনও দেখোনি, ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, ওখান থেকে দেখে নিতে পারো। থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও। লাভ ইউ অল মাই ভিউয়ার্স।